আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি চলে আসলাম নাসরিন খান চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা আমার সাথেই থাকো। আমি আজকে কি করব না করব সবই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকছে সুন্দর একটা কাহিনীও, যে কাহিনীর কারণে সমাজের প্রত্যেকটা নারীর অধিকার সম্বন্ধে বলা হয়েছে। কে বাবুর আপু ছোট মাছ নিয়ে আসছে। ছোট মাছ বলতে ওই যে ট্যাংরা, তারপরে কই মাছ, শিং মাছ, অর্থাৎ কয়েক প্রকারের মাছ একসাথে আছে। তো মাছগুলো অনেক সুন্দর, তাজা আছে, দেখতেও খুব ভালো লাগে, আবার রান্না করে খাইতেও খুব ভালো লাগে। অর্থাৎ দেশি মাছ কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। কিন্তু সমস্যা হচ্ছে মাছ কাটা নিয়ে। তো যাই হোক, মাছ এনে সে আমাকে বললো যে ছাই কই, যেহেতু মাছে কাটা আছে, ছাই ছাড়া তো আর কাটা যাবে না। ছাই দিলে আবার মাছগুলো একটু মরা মরা হয়ে যাবে। মরা মরা হয়ে গেলে তো মাছগুলো কাটতে একটু সুবিধা হবে। এর জন্য সে আবার ছাই চাইলো আমার কাছে। পরে আমি ছাইগুলো এনে দিলাম, সে মাছ কাটতে বসলো। কাটার পরে সে কাটলো, তারপরে আবার আমিও কাটা শুরু করলাম, মাছগুলো কাটলাম। তা সে বলল যে সে যদিও মাছগুলো কাটতে চেয়েছিল, কিন্তু আমি তাকে বললাম যে থাকো, তো আপনার মাছ কাটা লাগবে না, আমার কাছে দেন, আমি মাছ কাটি। কারণ মাছগুলো আস্তে আস্তে কাটতেছিল, কিন্তু আমার তো আবার সময় নাই বললেই চলে। কারণ দুপুরবেলা তাড়াতাড়ি রান্না করা লাগবে, আবার মাছ আছে, সেই মাছগুলো তো অবশ্যই সে বেশি সময় কাটতেও পারবে না। কারণ তার আবার তাড়াতাড়ি সময় শেষ হয়ে যাবে, একটু পরেই বলবে যে আমার যাওয়া লাগবে, ধরো আমি আর মাছ কাটতে পারবো না। এর জন্য কী করবো, আর আমি নিজেই কাটতে বসলাম। যদিও আমার ঠান্ডা লাগছিল, আবার আমার ছোটো ছেলেটারও ঠান্ডা লাগছে। এর মধ্যে আমার বড় ছেলেটা এসে মাছ ধরাধরি নাড়াচাড়ার লাঠি একখান নিয়ে গোটাগুটি শুরু করে দিছে। আসলে কি বলবো, ছোট মানুষ তো, মাছ দেখলে সে পাগল হয়ে যায়। মাছ দেখলে বলবো আম্মু ধরি ধরি, আবার ধরতেছে, কি করে না করে আমি নিষেধ করি, তারপরেও সে ধরবেই ধরবে। তারপরে ধরলো, ধরার পরে রাগ করলাম, রাগ করলে সে চলে গেল। তো কি আর করার, সে ছোট মাছ দেখলেই সে বলে আম্মু আমি মাছের চোখ খাবো, এই খাবো, সেই খাবো, বড় মাছ খাবো, এইটা খাবো, এটা খাবো, এরকম বলে। তো ছোটো মানুষ তো কি আর করবে, এরকমই বলে। ছোটো মানুষ যা বোঝে তাই করে সে। কিন্তু খাবার বেলায় সে মোটেই খাবেই না, এই আমার নিয়ে নিয়ে খাওয়ানো লাগে। তো আর কি করার, যেটা বলতেছিলাম আর কি বন্ধুরা, আমি তার থেকে বটিটা নিয়ে গেলাম মাছ কাটার জন্য। ভাবলাম যে সে বাবুকে ধরুক আর আমি মাছগুলো কাটি, কিন্তু সে তা না করে সে গেল আর এক কাজে। তাকে তার সময় বাঁচানোর জন্য আমি তার কাজে তার থেকে আমি বটি নিয়ে মাছ কাটতে লাগলাম। সে আবার পেঁয়াজ কাটবে, এই কাটবে, সেই কাটবে, এটা ওটা করে সে আবার ব্লেন্ডার করলো। করার পরে সে নাকি কি বানাবে তাই। দেখেন মহিলাদের জীবন কিন্তু এরকমই। আমি মাছও কাটতেছি, আবার বাচ্চাকেও সামলাইতেছি। তো এর মধ্যে আবার বাবু ভাই টয়লেট চাপছে, টয়লেট করবে। তো টয়লেট করবে এখন, আর কি করার, ওর আব্বুর ব্লেন্ডার করা শেষ। ওর আব্বুরে বললাম যে তাহলে টয়লেটে একটু বসাই দেন, আমার যেহেতু হাতে তো ওর আব্বু টয়লেটে বসাই দিল। বসাই দেওয়ার পরে আমি আবার হাত ধুয়ে পরিষ্কার করে তাড়াতাড়ি বাবুরে পরিষ্কার করলাম। পরিষ্কার করানোর পরে ওর আব্বুরে আবার বললাম যে তাহলে প্যাম্পাসটা একটু পরাই দেন, আমি তো মাছ কাটতেছি, আমার হাতে ময়লা। তা সে প্যাম্পাস বললো, প্যাম্পাস কোথায়, দেখা দিলাম। পরে সে প্যাম্পাসটা পরাইলো। পরানোর পরে সে বললো আমার সময় নেই, আমার তো যাইতে হবে। তা সে চলে গেল, কি আর করার, বাচ্চা কাচ্চা সামলানো, মাছ কাটা, সব কিছু তো আমারই করা লাগবে, যেহেতু বাবুকে ধরার মতো কেউ নাই। তো এখন আর কি করার, আমার বড় ছেলেটাকে বললাম যে যাও, ওকে একটু নিয়ে রাখ, আমি একটু মাছগুলো কাইটে রেডি করি। কিন্তু সে তো ছোট মানুষ, তার আর কি বলবো, সে তো আর পারে না ওকে রাখতে। অবশ্য দুই ভাই এক জায়গায় গেলে কান্দাকাটি লাগবে, অবশ্যই। এর জন্য সে থাক, আমার গাড়ির পাশে দাঁড়াই থাক, গাড়ির বাড়ি থাক, অত বেশি সুখের দরকার নাই, যেভাবে পারি সেভাবেই কাজ করি, আর কি করার। দেখেন বন্ধুরা, এর মধ্যে আবার বড় একটা কাইল্লে মাছও পাইছে। আমাদের এখানে কাইল্লে মাছ বলে এই মাছটাকে, আপনাদের এখানে কি বলে জানি না, অবশ্য কমেন্ট করে বলে দিবেন কি কোথায়, কোন জায়গা, কোন মাছ বলে, কি নামে ডাকে এই মাছকে। বন্ধুরা, আমি কিন্তু তোমাদের সাথে যে গল্পটা বলতে চেয়েছিলাম, সেই গল্পটা কিন্তু এখনও বলা হয় নাই। তো গল্পটা আমি এখন বলতে যাচ্ছি। গল্পটা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিন্তু অনেক মহিষী নারীর ঘটনা ইতিহাসে সংরক্ষিত হয়েছে। তবে কিছু কম পরিচিত বা তুলনামূলকভাবে কম আলোচিত ঘটনা রয়েছে। এর মধ্যে একটি হলো খাওলা বিনতে হাকিমের ঘটনা, যিনি একবার নবীজির কাছে তার স্বামীর আচরণ নিয়ে অভিযোগ করেছিলেন। খাওলা বিনতে সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এক সাদাসিধে নারী, যিনি
তিনি স্বামী আওয়াজ ইবন আস-সামিত রাদিয়াল্লাহু এর সঙ্গে দাম্পত্য জীবনের সমস্যার সম্মুখীন হন। একদিন রাগান্বিত হয়ে তার স্বামী তাকে জিহার অর্থাৎ সে সময়কের আমলে এক ধরনের তালাক দিয়ে বসতেন। তালাক বলে তাকে, এই তালাক সে দিয়ে বসেন, তার স্বামী তাকে দিয়ে বসেন, যা তখনকার আরব সমাজে প্রচলিত ছিল। জিহার ছিল এমন একটি নিয়ম যেখানে স্বামী স্ত্রীকে নিজের মায়ের সঙ্গে তুলনা করে সম্পর্ক থেকে বেরিয়ে যেতেন, তবে স্ত্রীকে সম্পূর্ণভাবে স্বাধীনও করতেন না। এই অবস্থায় খাওলা রাদিয়াল্লাহু অসহায় হয়ে নবীজের কাছে এসে অভিযোগ করেন এবং আল্লাহর নিকট ন্যায় বিচার প্রার্থনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলেন, তোমার স্বামীর ব্যাপারে আমি কিছু করতে পারছি না। কিন্তু খাওলা রাদিয়াল্লাহু ছিলেন দৃঢ়চেতা নারী। তিনি আল্লাহর কাছে বিচার প্রার্থনা করতে থাকেন। তার প্রার্থনা উত্তর হিসাবে সূরা মুজদালা অর্থাৎ আল মুজদালা নাজিল হয়। সেখানে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ সেই নারীর কথা শুনেছেন যে তার স্বামীর ব্যাপারে তোমার কাছে বিতর্ক করেছিল এবং আল্লাহর কাছে অভিযোগ করেছিল। সূরা মুজদালা প্রথম আয়াতে বলা হয়েছে যে জিহারের প্রচলিত প্রথা বাতিল এবং তার বিকল্প ব্যবস্থা নির্ধারণ করা হবে, অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতটি ঘোষণা করেছেন। এরপর ইসলামে জিহারের কাফারা নির্ধারিত করা হয়, যেমন দাস মুক্ত করা, রোজা রাখা অথবা গরিবদের খাওয়ানো। খাওলা বিনতে রাদিয়াল্লাহু এর সম্মান কিন্তু তখন থেকেই বেড়ে যায়। একদিন 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 খলিফা ওমর রাদিয়াল্লাহু এর সময় রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন। তখন ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তার কথা শুনে থমকে দাঁড়ান এবং গভীর মনোযোগ দিয়ে তার কথা শোনেন। কেউ এতে বিস্মিত হলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ নারীকে অবহেলা করো না। এ সেই নারী যার কথা মহান আল্লাহ সাত আকাশের উপরে শুনেছিলেন। এই ঘটনা দ্বারা আমরা কি বুঝতে পারি? এই ঘটনায় কিন্তু আমাদেরকে বুঝতে পারি যে নারীদের অধিকার ও সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে ইসলামের সুস্পষ্ট অবস্থানে একটি বড় উদাহরণ বলা চলে এই গল্পটা। তো বন্ধুরা, তোমরা তো গল্পটা শুনলেই। গল্পটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে গল্পটা। তো বন্ধুরা, মাছ কাটা শেষ, এখন মাছ ধোয়ার পালা। মাছ ধোয়া অবশ্যই শেষের দিক। মাছগুলো ভাবলাম যে আজকে রান্না করেছে, তো ওর আব্বু মাছগুলো অনেক পছন্দ করে মাছগুলো আনছে। ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর বেল আইকনটা অন করে দিবে। আল্লাহ হাফেজ।